টমাটুন্স। এক গ্রামে বাস করত দরিদ্র এক পরিবার। দুঃখ দুর্দশায় কাটে তাদের জীবন। সেখানে 7 দিন যাবৎ বৃষ্টি, আকাশের রং ঘন কালো, সূর্যের দেখা নেই। 3 দিন ধরে তারা পেট পুড়ে ভাত খায়নি। কিছু শুকনো মুড়ি আর আধা সিদ্ধ ভাত নুন পেঁয়াজ দিয়ে খাচ্ছে তারা। এই নিয়েই তাদের সংসার। আহারে, এই বৃষ্টি মনে হয় আমাদের সব শেষ করে দেবে। মাঠে যা ধান লাগিয়েছিলাম তা তো ডুবিয়েই দিল। এবার মনে হয় আমাদেরও ডুবিয়ে দেবে। আমাদের দুঃখ হয়তো কখনোই শেষ হবে না। বাড়িতে আর এক মুঠো চালই আছে, তারপরে হয়তো না খেয়েই থাকতে হবে। যা বৃষ্টি হচ্ছে, মনে হয় না এই সপ্তাহে সূর্যের দেখা মিলবে। হ্যাঁ বাবা, দেখা যাক সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে কি লিখেছেন। জানিস বাবা, আগে তোর মা বাড়িতে হাঁস পালন করতো অনেকগুলো। আর বৃষ্টি নামলে সে হাঁস রান্না করা হতো। হাঁসের মাংস কত খেয়েছি। এখন সেই বর্ষার দিনে মনটা বলে যদি হাঁসের মাংস খাইতে পারতাম, হাঁসের ঝোল আর গরম ভাত, আহারে, মরণেও শান্তি পেতাম। বাবা, জানোই তো তোমার এই ইচ্ছে পূরণ হওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আমাদের কাছে ঘরে একটা হাঁসও নেই, বাজারে যাওয়ার টাকাও নেই। মাঠঘাট ডুবে গেছে, ধান যা লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে, কেউ ধারও দিচ্ছে না। বাপজান, কি বলবো বলেন? হাঁসের মাংস তো দূরের কথা, এক টুকরো কাঁচামরিচও নাই আমাদের এই সংসারে। এই বৃষ্টি দিনে মানুষ হাঁসের মাংসের ঝোল খায়, আর আমরা নুন ভাতও পাই না। ঠিক তখনই রিফাত নামে একটি ছেলে রহিমদের বাড়িতে আসে। সে সম্পর্কে রহিমের মামাতো ভাইয়ের ছেলে। চাচা, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি রিফাত, আপনার মামাতো ভাইয়ের ছেলে। হুট করে চলে এলাম। মা বলল তারা আসতে পারে না, তাই আমাকে পাঠিয়েছে। বলল কয়েকদিন দেখা করে আয়। হায় রে কপাল, আমরা তো নিজের পেটেই ঠিক করে ভাত দিতে পারছি না, অতিথিকে কি দেব? বাপরে, খাইতে তো ঠিক করে দিতে পারমু না, তবু তোরে ঠাই দিমু। তুই ঘরে থাক, এ কাদার মধ্যে আর যাস না। চাচি, আমি খাইতে আসিনি, তোমাদের সাথে থেকে তোমাদের কষ্টের ভাগ নিতে এসেছি। তুমি এসেছ, ভালোই করেছ। এই বৃষ্টির দিনে হাঁস খেতে না পারলেও তোমার সাথে গল্প করে মনটা একটু হালকা হবে। কেন দাদু, তোমার কি হাঁস খেতে ইচ্ছে করছে? হ্যাঁ রে দাদু, আগে যখন কাজ করতাম আমি আর তোর দাদিমা মিলে হাঁস পালতাম, আর বর্ষা নামলেই হাঁসের মাংস খাইতাম। এই শরীরের জোর হাঁসের মাংস খাইয়াই আইছে। জানো দাদু, আমাদের শহরের জীবন এমন, সবাই রেস্টুরেন্টের খাবার খায়, আর এখানে এসে বুঝছি গ্রামের মানুষ কত কষ্টের। হাঁসের মাংস, সেটাও তাদের কাছে একটা স্বপ্ন। আহারে, এই মানুষগুলোর কত ছোট ছোট ইচ্ছা। হাঁসের মাংস খাওয়া যেন তাদের কাছে রাজকীয় ব্যাপার। তবু এরা শত কষ্টের মাঝেও হাসে। আরে বাবা রহিম, এই দুনিয়ায় তো আর কিছু বাকি রইল না। নিজের মনকে শান্ত করতে পারছি না কিছুতেই। দাদুটা এসেছে, যদি হাঁসের মাংস পেতাম, বৃষ্টি থামুক আর নাই থামুক, হাঁসের ঝোল হইলে তাও একটু শান্তি পেতাম। না, আর না, এদের জন্য কিছু একটা করা লাগবে, কিন্তু কিভাবে কি করব আমাকে ভাবতেই হবে। কি যে করি, ছেলে হয়ে বাবার একটা ইচ্ছা তাও পূরণ করতে পারছি না। এতটাই অভাগা আমি। চাচা, আমি একটা কথা ভাবছি। আপনাদের বাড়ির পাশে একটা পুকুর আছে না? ওই পুকুর তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ওই পুকুরে হাঁস পাললে কেমন হয়? ওরে বাবা, যেখানে নিজেরাই খেতে পারছি না সেখানে হাঁস পালার টাকা পাবো কোথায়? ছানা কিনবো কেমনে? আর খাদ্যই বা কিনবো কি করে? চাচা, আমি তো শহরে থাকি, বন্ধুদের সাথে কথা বলবো। গ্রামের উন্নয়নের জন্য আমি যদি টাকা উঠিয়ে দিই, আপনারা হাঁস পালেন, আমি চেষ্টা করব সাহায্য করতে। এই পুকুরে যদি হাঁস নামায় দেন, তাহলে 1 বছরেই আপনারা পরিবর্তন দেখতে পারবেন। আরে বাবা, সত্যিই কি হাঁস দেবে? আমরা যদি হাঁস পালে তাহলে তো ডিমও পাবো,
আবার বিক্রি করতে পারবা। তাহলে আমাদের শখের মাংসের ঝোলও খাইতে পারবো। হ্যাঁ দাদু, হাঁসের মাংস খাওয়ান কেবল তো শুরু। এরপর হাঁসের ব্যবসা হবে, ডিম বিক্রি হবে, বর্ষার দিনে শুধু মাংস খাওয়ান না, পকেটে টাকাও হবে। এরপর রিফাত চলে যায় শহরে। সেখানে বন্ধুদের নিয়ে গ্রাম উন্নয়নের জন্য ছোট একটি ফান্ড তৈরি করে। দেখো, ছেলেটা সত্যি করে হাঁসের বাচ্চা পাঠিয়েছে। হ্যাঁ গো, সেই সাথে বাচ্চা পালন করার জন্য কিছু টাকাও দিয়েছে। ওরে, এটা তো আমাকে নতুন জীবন। হাঁসের ডিম দেখে মনে হচ্ছে সোনা দেখতেছি। ঠিক 1 বছরের মধ্যে পুরো দৃশ্য পাল্টে যায়। রহিমের বাড়িতে এখন হাঁসের দল ডিম বিক্রি করে প্রতিদিন খরচ চালায় এবং সাথে সঞ্চয় করছে। এখন বৃষ্টি হলেই তাদের বাড়িতে হাঁসের মাংস রান্না করা হয়। গরম ভাতের সাথে হাঁসের মাংস সবাই খায়। হঠাৎ একদিন রিফাত তাদের বাড়িতে আবার আসে। রিফাত, বাবা, তুমি তো আমাকে পুরো জীবনটাই বদলাই দিলে। হ্যাঁ, আমাদের এই সব কিছু বিপদের জন্যই সম্ভব হয়েছে। বাপ, দেখ, বাইরে বৃষ্টি হইতাছে। তোর লাইগা আজ আমি হাঁসের মাংস রান্না করেছি। এই হাঁসের মাংস একসময় ছিল আমাদের স্বপ্ন। আমরা আজ মন ভইরা হাঁসের মাংস দিয়া ভাত খামো। হ্যাঁ চাচি, এবার শুধু পেট ভরে হাঁসের মাংস খাবো না, তোমাদের উন্নতি দেখে আমার নিজেরও মনে শান্তি লাগছে। রিফাত দাদু ভাই, তার জন্য দেওয়া করে এই হাঁসের মাংসের স্বাদ পাইয়া এখন মনে হইতেছে মরণটাও সুখের হইব। হ্যাঁ দাদু, এখন থেকে মন ও পেট ভরে হাঁসের মাংস খাবে। জীবনের কষ্টের দিন শেষ হলো, হাঁসের মাংসের শখ দিয়ে শুরু আর সাফল্যের গল্প দিয়ে শেষ। কষ্টের রাত শেষে সুখের সকাল আসেই।